ওকে, সাউন্ড ওকে। থ্যাংক ইউ ফর কমেন্টিং। আচ্ছা, তো অলরেডি আপনারা ক্লাসের ক্যাপশন দেখেছেন যে সাজেশনমূলক এক্সক্লুসিভ ক্লাস। তো টপিক হচ্ছে আজকে বিন্যাস। তো বিন্যাসের উপরে আমার এই গ্রুপে অনেক ক্লাস হয়েছে। আপনারা পূর্ণাঙ্গ সিরিজের ক্লাস দেখতে গেলে আমার গ্রুপেই পাবেন। শুধুমাত্র বিন্যাসের উপরে ক্লাস নিয়েছি আমি 5টা। তাছাড়া আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছে সেখানেও দেখবেন যে অনেকগুলো ক্লাস আছে, কিন্তু অনেকের জন্য এই টপিকগুলো একটু কঠিন, যার কারণে 44তম প্রিলি কেন্দ্রিক আমি একটা ধারাবাহিক সিরিজ নিয়ে এসেছি সাজেশনমূলক এক্সক্লুসিভ ক্লাস, অর্থাৎ প্রতিটা টপিকের উপর ভিত্তি করে সাজেশনমূলক ক্লাস হবে। আজকে বিন্যাস, পরবর্তীতে একটা ক্লাস হবে সমাবেশ, এরপরে প্রবাবিলিটি, মানে একটা ক্লাসের সংক্ষেপে একেবারে মূল জিনিসটাও আলোচনা করব। তো ক্লাস শুরু করব 1 মিনিটের মধ্যে। এই 1 মিনিট সময় আপনাদের সবাইকে দিলাম, আপনারা একটু ক্লাসটি শেয়ার করুন এবং পরিচিতদের মেনশন করুন। ঠিক 1 মিনিট আমি অপেক্ষা করছি। আপনারা নিজ নিজ টাইমলাইন থেকে ক্লাসটি শেয়ার করুন, কিংবা পরিচিত যে গ্রুপগুলো আছে সে গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের যারা পরিচিত জব ক্যান্ডিডেট আছে তাদেরকে মেনশন করুন কমেন্টে। আমি 1 মিনিট পরে ক্লাসটি শুরু করব। যত বেশি শেয়ার করবেন, যত বেশি পার্টিসিপেশন থাকবে, আমি এই সিরিজটা সম্পূর্ণ কমপ্লিট করব। আপনাদের সবগুলো টপিকের উপরেই সাজেশনমূলক ক্লাস নেওয়ার চেষ্টা করব। কিন্তু উপস্থিতি যদি কম থাকে, আপনাদের পার্টিসিপেশন যদি কম থাকে, হয়তো বা 2-3টা ক্লাস নেওয়ার পর অটোমেটিক্যালি অফ করে দিতে হবে। তো আপনাদের পার্টিসিপেশন এবং উপস্থিতি এই ক্লাস ক্যারি হবে কিনা, একেবারে আজকে যেমন শুরু হয়েছে এটা ঈদের আগে কিছু হবে, ঈদের পরেও চলমান থাকবে। চেষ্টা করব প্রায় সবগুলো টপিকের উপরে একটা করে ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করে দেই। আপনারা কিন্তু শেয়ার কম করেছেন এবং মেনশন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। আর বাকি যারা মেনশন করেন নাই, একটু কাইন্ডলি পরিচিতদের মেনশন করে দিন ক্লাসের মধ্যেই। তো আজকের টপিক বিন্যাস। আমি আজকে টোটালি ডিফারেন্ট ওয়েতে ক্লাস নেব। টোটালি ডিফারেন্ট কীরকম, বিন্যাস কি, সমাবেশ কি, পার্থক্য কি, কিভাবে চিনবেন, এই এত আলোচনা আমার একাধিক ভিডিও আছে, এগুলোতে দেখে নেবেন। আজকে যেহেতু শুধুমাত্র সাজেশনমূলক ক্লাস, তাই একেবারে টু দ্য পয়েন্ট অঙ্কের মধ্যে চলে যাব। ঠিক আছে, আজকে আমি সমাবেশ নিয়ে কোনো আলোচনা করব না, আজকে শুধুমাত্র বিন্যাস নিয়ে আলোচনা করব। তো বিন্যাসের আলোচনা করতে গেলে আমাদের প্রথমে 2টা জিনিস জানতে হবে, যে ফ্যাক্টরিয়াল কি আর হচ্ছে কিভাবে ক্যালকুলেশনটা করা যায়। তো চলেন আমি শুরুতে এই 2টা জিনিস আপনাদের একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি। প্রথম হচ্ছে ফ্যাক্টরিয়াল জিনিসটা। যেমন ধরেন 5 ফ্যাক্টরিয়াল। একটা জিনিসের ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এই সংখ্যা থেকে ক্রমানুসারে কমতে কমতে 1 পর্যন্ত যাবে গুণ হয়ে হয়ে। তারপর এই জিনিসটুকু গুণ দিলে আপনাদের ভ্যালু দাঁড়াবে 120। তো যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল মানে ওই সংখ্যা থেকে ধীরে 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 কমতে কমতে 1 পর্যন্ত যাবে। এটা হচ্ছে কথা। এখন আপনি কি সবগুলো এরকম ফ্যাক্টরিয়াল ভেঙে ভেঙে করবেন? তাই আপনি যেহেতু একজন প্রিলি ক্যান্ডিডেট, আপনার নির্দিষ্ট সময় আছে, তাই আমার পরামর্শ হচ্ছে আপনি যদি ফ্যাক্টরিয়াল মুখস্থ রাখতে পারেন বেশি, সেটা তো অবশ্যই ভালো, তবে কমপক্ষে 6 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মান মুখস্থ রাখতে হবে। তো 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 1 ফ্যাক্টরিয়াল 1, 2 ফ্যাক্টরিয়াল 2, 3 ফ্যাক্টরিয়াল 6, 4 ফ্যাক্টরিয়াল 24, 5 ফ্যাক্টরিয়াল 120 এবং 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে 720। আমাকে আবার কেউ জিজ্ঞাসা করবেন না যে 0 ফ্যাক্টরিয়াল কিভাবে 1 হয়, এটা সব বইয়ে আছে। আপাতত কিভাবে হয় আপনার জানার এটা দরকার নেই, আপনার দরকার হচ্ছে এটার মান হচ্ছে 1, দ্যাটস অল। এই 6 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মান আপনাকে ম্যান্ডেটরি মুখস্থ রাখতেই হবে। এরপরে যদি আরও পারেন 2-3টা মুখস্থ রাখলে আপনার জন্য বেটার হয়। ঠিক আছে, তো এইটুকু ফ্যাক্টরিয়াল আমরা মুখস্থ রাখবো। ফ্যাক্টরিয়াল জিনিসটা কি সেটাও শিখলাম। এরপর আসেন ক্যালকুলেশন। আমরা যখন এই অধ্যায়ের অঙ্ক করব তখন এই ধরনের সিনারিও পাবো। যেমন ধরেন 7p3,
7p3। এই 7p3 জিনিসটাকে কিভাবে ক্যালকুলেট করে আপনি মান পর্যন্ত নিয়ে যাবেন সেটা আপনাকে জানতে হবে। যেহেতু আপনার কাছে কোনো ক্যালকুলেটর দিবে না, সুতরাং এই ক্যালকুলেশনটা সম্পূর্ণ আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো এটা খুব ইজি, আপনি একটু ভালো করে খেয়াল করেন। যেমন নিচের সংখ্যাটা একটু ভালো করে তাকান, নিচে কি দেওয়া আছে? 3। এই 3 ইন্ডিকেট করবে আপনাকে 3টা সংখ্যা গুণ দিতে হবে। আপনি জাস্ট 3টা সংখ্যা গুণ দিবেন। কোন কোন সংখ্যা গুণ দিবেন? এই উপরে তাকাবেন, উপরের সংখ্যাটা আগে লিখবেন, তারপর সিরিয়ালি কমতে কমতে 3টা সংখ্যা গুণ দিবেন। 7 × 6 × 5। কেন 3টা সংখ্যা? কারণ নিচে 3 আছে। এখন আপনি এটুকু ক্যালকুলেশন করলে 5 × 6 = 30, 7 × 30 = 210। আপনার খুব সময় লাগবে না কিন্তু ক্যালকুলেশন করতে। ধরেন আপনার কখনো এরকম আসলো 6p4, তাহলে p4 বলতে বোঝায় 4টা সংখ্যা গুণ দেওয়া লাগবে। কয়টা সংখ্যা? 4টা সংখ্যা। কোত্থেকে শুরু করব? উপরের সংখ্যা থেকে। তাহলে 6 থেকে শুরু করব, গ্র্যাজুয়ালি ডিক্রিজিং অর্ডারে আমরা 4টা সংখ্যা গুণ দিব। তাহলে গুণ দিলে কত হবে? 6 এর পরে হচ্ছে 5, 5 এর পরে হচ্ছে 4, 4 এর পরে হচ্ছে 3। এই হচ্ছে আমাদের সংখ্যাগুলো। এবার গুণটা দেন, 5 × 6 = 30, ঠিক আছে, 4 × 30 = 120, 120 × 3 = 360। অতএব অ্যান্সার হচ্ছে 360। মুনিফ কি করছো? তাহলে 5 × 6 = 30, × 4 120, × 3 360। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন পলিসি। তো আমি আপনাদের কিছু অঙ্ক করাবো, খুব গুরুত্বপূর্ণ দেখে বিন্যাসের অঙ্ক করাবো। প্রথমত আপনাদের বিন্যাস এবং সমাবেশ থেকে কিন্তু সমাবেশ গুরুত্বপূর্ণ বেশি। আপনারা যদি বর্তমান বিসিএস 35তম থেকে তো এটা সিলেবাস ইনক্লুড করে এখন পর্যন্ত 43 পর্যন্ত প্রিলি হয়েছে। এই বিসিএসগুলোতে একমাত্র 35 বিসিএসে 2টা অঙ্ক আসছিল বিন্যাস সমাবেশ থেকে, একটা বিন্যাস একটা সমাবেশ থেকে। এই যে বিন্যাসের অঙ্ক আসছে 35 বিসিএস, এরপর আর বিন্যাসের অঙ্ক টাচ করে নাই। কিন্তু প্রত্যেক বিসিএসেই সমাবেশ থেকে একটা করে কোশ্চেন ছিল, সেটা 43 পর্যন্ত। তাহলে আমাদের মধ্যে তুলনামূলকভাবে কমন কিন্তু বেশি সমাবেশ। তাই বলে বিন্যাসকে একবার বাদ দিয়ে দেবো এরকম কোনো কথা না। তাই আমরা সাজেশনমূলকভাবে কিছু কম টপিক পড়ব, সেটা আমি আপনাদের ইন্ডিকেট করব। তার আগে আপাতত বলেন আপনারা ক্যালকুলেশন বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করুন যে ক্যালকুলেশন ক্লিয়ার। বুঝে থাকলে একটু কমেন্ট করুন যে ক্যালকুলেশন ক্লিয়ার। যত বেশি কমেন্ট করবেন, পার্টিসিপেশন যত বেশি হবে, ঠিক আছে, তত আপনাদের সাথে ক্লাসটাও আমার চাঙ্গা হবে, জোশ একটা ক্লাস হবে। কিন্তু আপনারা যদি কমেন্ট না করেন তখন কিন্তু দেখা গেছে ক্লাসের রিদম কম থাকবে। তাই যখন কমেন্ট করতে বলবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তাহলে যদি এই ক্যালকুলেশন প্রসেস বুঝে থাকেন তাহলে লেখেন যে ক্যালকুলেশন ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে চলেন এবার আমরা অঙ্কের দিকে যাই। তাহলে একেবারে প্রথমে আমাদের বেসিক বিন্যাস করতে হবে, একেবারে বেসিক বিন্যাস। প্রথমে আপনাদের একটা আশ্বাস দেই, সেটা হচ্ছে এই টপিকটা বিশেষ রিটেনেও আছে, রিটেনে একটু ডিপ থেকে কোশ্চেন আসলেও প্রিলিতে কোশ্চেন আসে একেবারে সিম্পল। তাই খুব বেশি টেনশনের কিচ্ছু নাই, জাস্ট ক্লাসে একটু মনোযোগটা রাখেন, ঠিক আছে। যারা বলছেন আবার তারা ক্লাসের শেষে একটু আবার ব্যাকে দেখে নিয়ে তাহলে হবে। হয়তো আপনারা একটু পরে জয়েন করেছেন,
সমস্যা নেই, ক্লাসটা করতে থাকুন, আপনার কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন, ক্যালকুলেশন পেরে যাবেন ইনশাল্লাহ। ফার্স্ট কোয়েশ্চেন, আমি একটা ওয়ার্ড লিখি, ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল, এখানে আপনাদের পুরো প্রশ্ন লেখার দরকার নাই, জাস্ট শুনেন এবং বুঝেন। বলছে ক্রিটিক্যাল শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে কত রকমের সাজানো যায়। ক্রিটিক্যাল শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে কত রকমের সাজানো যায়। সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে ক্রিটিক্যালে কতটি বর্ণ আছে। 1 2 3 4 5 6 7 8। আমাদের ফার্স্টে গুনতে হবে কতটি বর্ণ আছে। তো যতটি বর্ণ থাকবে তত ফ্যাক্টরিয়াল, যতটি বর্ণ থাকবে তত ফ্যাক্টরিয়াল, ডিভাইডেড বাই আপনাকে দেখতে হবে সমজাতীয় কোনো বর্ণ আছে কিনা। এখানে দেখেন রিপিট আছে, এই যে আই হচ্ছে 2টা এবং এই সি হচ্ছে 2টা, এই জিনিসগুলো রিপিট, আর কোনো কিছু রিপিট নাই, যেমন আর একটা, টি একটা, এ একটা, এল একটা। তো যেগুলো রিপিট থাকবে যতগুলো সংখ্যা সেগুলো দিয়ে ভাগ করা লাগবে। তাহলে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা ভাগ করব। এখন এটার ক্যালকুলেশন আপনাকে ম্যানুয়ালি করতে গেলে একটু সময় লাগবে। তো সাধারণত আমাদের বেশি সময় লাগবে এই ধরনের ক্যালকুলেশন পিএসসির বিশেষ পরীক্ষা দেয় না, তবু একটু করি। দেখেন 8 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু আপনাকে একবার 8 পর্যন্ত মান মুখস্থ যেতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে? এমন কোনো কথা না। আপনাকে কি করতে হবে, আপনি এই যে 8 ফ্যাক্টরিয়াল হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু এই 6 ফ্যাক্টরিয়াল, এখানে 6-এ ব্রেক দিয়ে দিবেন, যেখানে ব্রেক দিব সেখানে আমি ফ্যাক্টরিয়াল দিয়ে দেব। আর 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 2। এখন আপনি যদি কাটেন 2 দিয়ে 8কে কাটলে হচ্ছে 4, আবার 2 দিয়ে 4কে কাটলে হচ্ছে 2, তার মানে এই 7 দুগুণে 14 আর 6 ফ্যাক্টরিয়ালের মান কিন্তু আমরা মুখস্থ জানি কত, 720। পরে যখন এই দুইটা গুণ দিবেন, এই দুইটা গুণ তো সিম্পলি গুণ, আপনি দিলে আপনার উত্তরটা চলে আসবে 10,080। এই হচ্ছে আপনার উত্তর। এটা হচ্ছে একেবারে সিম্পল বিন্যাস। 35তম বিসিএস এই সিম্পল বিন্যাসটাকে অ্যাপ্লাই করেই একটু ডিফারেন্ট ওয়েতে কোয়েশ্চেনটা আসছে, সেটা একটু পরে করব। আপাতত আপনারা বলেন যে এই ম্যাথটা বুঝছেন কিনা, এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। আমি নেক্সট টাইম অঙ্কগুলো আজকে শুধুমাত্র এই ফরম্যাট বিল্ড আপ করে দিয়ে দেব, ঠিক আছে? বাকিটুকু আপনারা ক্যালকুলেশন একটা পলিসিতেই যদি 15-20টা অঙ্ক প্র্যাকটিস করেন, দেখবেন ক্যালকুলেশনে আপনি একটু দক্ষ হয়ে উঠছেন, ঠিক আছে? আচ্ছা, আমি পরবর্তীতে আরেকটা শব্দ লিখি। ধরেন এখানে ক্রিটিক্যাল থাকুক, ধরেন এখানে লিখি প্যারালাল। আমি এই শব্দগুলো কিন্তু একেবারে কমন নিচ্ছি, যেগুলো ইন্টারমিডিয়েটের বইয়ে আছে। হুটহাট শব্দ নেওয়া যায় যেন আপনাদের প্রশ্ন কমন পড়ে, এই জন্য ইন্টারমিডিয়েটের বইয়ের শব্দগুলি নিচ্ছি। প্যারালাল শব্দটিকে কত রকমের বিন্যাস করা যায় সবগুলো বর্ণ নিয়ে। তখন আপনি দেখেন তো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, কয়টা, 8টা। তাহলে 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কত, রিপিট কি আছে, এখানে রিপিট আছে কিন্তু এই যে 2টা এ আর 3টা এল, তাই ভাগ হবে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল দিয়ে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বাকি ক্যালকুলেশন আপনারা করে নেবেন, ইনশাল্লাহ পারবেন। তাহলে এটা হচ্ছে একেবারে আমাদের সিম্পল বিন্যাস। আপনার পরীক্ষায় এগুলোই বেশি আসে বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে। এবার আমরা 35তম বিসিএস এর কোশ্চেনটা সলভ করব, 35 বিসিএস এ যেটা আসছে। চলেন কোশ্চেনটা লিখি। আমি 2টা ওয়ার্ড লিখবো এখন। একটা হচ্ছে ক্যালকাটা, মানে কলকাতা, যেটা হোক, আগের স্পেলিং ছিল কলকাতার এভাবে, এখন তো KOLKATA, আগে স্পেলিং ছিল এরকম। আমাদের ঢাকা যেমন ছিল ডাক্কা, এভাবে। আর একটা হচ্ছে আমেরিকা। আমেরিকা। আপনাকে প্রশ্ন করেছে কলকাতা শব্দটির বিন্যাস আমেরিকা শব্দটির বিন্যাসের কত গুণ, এটা হচ্ছে প্রশ্ন। এটার বিন্যাস এটার
কত গুণ। তাহলে আপনাকে টোটাল বিন্যাস বের করে একটাকে দিয়ে ভাগ করলে উত্তরটা বের হবে। কিন্তু আপনি যদি একটু পলিসি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে সম্পূর্ণ ক্যালকুলেশন করে মান বের করা লাগে না, আপনি আগেই উত্তর বের করে ফেলতে পারবেন। কিরকম ভাবে একটু খেয়াল করে দেখেন। এই কলকাতা শব্দটিকে কত রকমের বিন্যাস করা যায়, ঠিক আছে? আপনি এটা আগে বিল্ড আপ করেন। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7, তার মানে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কত? রিপিট কি আছে? রিপিট আছে এখানে আর 2টা সি, 2টা টি এবং 2টা এ, তাহলে 3টা জিনিস রিপিট আছে, তাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগো। এবার আমেরিকার বিন্যাসটা নিচে ভাগ করেন। আমরা কলকাতার বিন্যাসকে ভাগ করব আমেরিকার বিন্যাস দিয়ে, তাহলে কত গুণ বের হয়ে যাবে। আমেরিকাতে আছে 1 2 3 4 5 6 7টা, তাহলে এটা হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এখানে শুধুমাত্র আমাদের 2টা এ আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 1 2 3 4 5 6 7। আচ্ছা, একটা এল লিখতে মিস হয়েছে, এল সরি, ক্যালকাটা, CALCUTTA 8টা, 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2টা সি, 2টা এ, 2টা টি, 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে কলকাতা শব্দটির বিন্যাস। আর আমেরিকা শব্দটির বিন্যাস হচ্ছে আমেরিকাতে আছে 7টা, 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, কারণ 2টা এ আছে। এটাকে ক্যালকুলেশন করা আমাদের জন্য কিভাবে সহজ একটু দেখেন। আলটিমেটলি জিনিসটা কি, আমাদের এটা ডিভাইডেড বাই এটা, তাহলে এটাকে 8 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় কিন্তু 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টরিয়াল সবগুলোকে 2 ইন্টু 2 ইন্টু 2 লিখেন। তারপর আমরা ইন্টু দিয়ে দিব। আমরা জানি ভাগ করার বেলায় ইন্টু দিলে নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে আসে, তাহলে এটা এখানে 2 ফ্যাক্টরিয়াল আর এটা এখানে 7 ফ্যাক্টরিয়াল হবে। এই যে এটা জাস্ট ইন্টু হয়ে উল্টে গেছে। এখন এই 7 ফ্যাক্টরিয়াল কাটা, এই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে একটা 2 কাটা, তখন এই 8/4, এই 2 দিয়ে এটা কাটলে 4 আর 2 দিয়ে এটা কাটলে আবার 2, তার মানে অ্যান্সারটা দাঁড়াচ্ছে 2, তার মানে উত্তর হচ্ছে 2 গুণ। বুঝছেন কিনা একটু কাইন্ডলি লেখেন যে বুঝছেন। এটা বুঝলে আমরা এই ধরনটা শেষ করব। একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। ঠিক আছে, ধন্যবাদ, সবাই বুঝেছেন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ধরন, ঠিক আছে, যে ধরনে বিন্যাস থেকে এ পর্যন্ত যে বিসিএস কোশ্চেন এসেছে সেটা এসেছে। এবার আমি চলে যাব দ্বিতীয় ধরনটাতে, অর্থাৎ টাইপ 2তে। আমার প্রেক্ষাপটে, আমার দৃষ্টিতে যদি বিন্যাস থেকে কোশ্চেন আসে তাহলে এই টাইপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি বিন্যাস থেকে কোশ্চেন আসে তাহলে এখনকার যে টাইপটা করাবো টাইপ 2, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল কিভাবে হলো? আচ্ছা ভাইয়া, যে কোনো ফ্যাক্টরিয়ালকে আপনি যেখানে স্টপেজ দিবেন সেখানে ফ্যাক্টরিয়াল লিখতে পারেন। ধরেন আমি এই জায়গাটা ক্যালকুলেশনটা করি। ধরেন আপনার এই 10 ফ্যাক্টরিয়াল আছে, আপনি এটাকে লিখতে পারেন 10 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল, অথবা 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল, অথবা 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ একটা জিনিসের ফ্যাক্টরিয়াল মানে এই সংখ্যা থেকে ধীরে ধীরে কমতে 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 1 পর্যন্ত যাবে। কিন্তু আপনার যদি 1 পর্যন্ত যেতে মন না চায়, আপনি যেখানে ব্রেক দিবেন সেখানে একটা ফ্যাক্টরিয়াল দিয়ে দিবেন। আপনি ব্রেকটা যে কোনো জায়গায় দিতে পারেন, 1টা পরে, 2টা পরে বা 3টা পরে, আপনার যেখানে প্রয়োজন সেই প্রেক্ষাপটে আপনি ব্রেক দিবেন। তো আমার এখানে একটা 7 ফ্যাক্টরিয়াল টার্ম আছে, এখানে 8 ফ্যাক্টরিয়াল টার্ম আছে। আমি যদি 8 ফ্যাক্টরিয়ালকে 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল লিখে ফেলি, তখন দেখবেন এই 7 ফ্যাক্টরিয়াল কাটা যায়। যদি আমার নিচে 6 ফ্যাক্টরিয়াল থাকতো, তখন আমি এখানে 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল দিতাম, যেন আমার কাটাকাটির সুবিধা হয়। অর্থাৎ কোশ্চেনে অন্য আরেকটা পদ যেরকম থাকবে
আপনি সেই রকমই ব্রেক দিবেন, এটা হচ্ছে কথা। তো এই পলিসিতে এটাকে আমি 8 ফ্যাক্টরিয়ালকে 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল লিখেছি। তো আশা করি যারা এটা এইটুকু বুঝেন নাই ওইটুকু বুঝতে পেরেছেন। নেক্সট যেটা বলছি, টাইপ 2 আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টাইপ ফর দিস ইয়ার, যদি বিন্যাস থেকে আসে। সাধারণত বিন্যাস থেকে আসে না, এটা তো আমি বললামই। তাই আপনাদের আগামী ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আগামী ক্লাসটা হবে, কবে হবে সেটা জানতে গেলে আমার গ্রুপে আপনাকে মনোযোগ রাখতে হবে। খুব বেশি দেরিতে নিব না, রিসেন্টলি নিব, সমাবেশ পর্ব। সেখানে আপনাদের কিন্তু ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব এবং আমাদের প্রশ্ন কিন্তু বেশিরভাগ সমাবেশ থেকে আসে। এবার সেকেন্ড কোশ্চেন, আমি একটা শব্দ লিখি প্রথমে, ট্রায়াঙ্গেল। আপনাকে প্রশ্ন করলো ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যাবে যেন স্বরবর্ণগুলো একত্রে থাকে। আমি পুরো প্রশ্নটা লিখছি না, আপনাদের অধিকাংশ মানুষের হাতে, যারা আমার এই গ্রুপে ক্লাস করেন তাদের অধিকাংশের হাতেই এই বইটা আছে, আশরাফুলস ম্যাথ ককটেল প্রিলি, ওয়েল অর্গানাইজড বুক, ঠিক আছে। তো সেই বইয়ের সবগুলো কোয়েশ্চেন যেহেতু আছে এবং আমি গ্রুপে কিন্তু শিটটা প্রোভাইড করেছি, এই বইয়ের থেকেই বিন্যাস অধ্যায় অংশটুকু আমি শিটটা দিয়ে দিয়েছি। তাই সেখানে আপনাদের প্রশ্নের ভাষাগুলো দেখে নিতে পারবেন, সলিউশনগুলো দেখতে পারবেন। তাই ক্লাসে শুধুমাত্র আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনারা কোয়েশ্চেনটা বুঝতে পারবেন। কারণ অনেকে ধারণা করতে পারেন যে প্রশ্ন লিখছি না কেন। তাহলে ট্রায়াঙ্গেল শব্দটাকে সবগুলো বর্ণ নিয়ে আমি বিন্যাস তৈরি করব। আমাকে কন্ডিশন কি দিয়েছে? স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তখন শব্দটাকে আপনার অ্যানালাইসিস করতে হবে যে কতটি বর্ণ আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা বর্ণ আছে। এই 8টার মধ্যে আমার ভাওয়েল আছে এবং কনসোনেন্ট। ভাওয়েল কয়টা এখানে? 1টা 2টা 3টা, 3 ভাওয়েল। কি কি? আই, এ, ই। কনসোনেন্ট কয়টা আছে? তাহলে বাকি 5টা, তাহলে 5C দিলাম। 5C দিয়ে বুঝিয়েছি 5টা কনসোনেন্ট, 3V দিয়ে বুঝিয়েছি 3টা ভাওয়েল আছে। এখন প্রথম কথা হচ্ছে, আজকের ক্লাসে আপনারা কেন হয় এই ব্যাখ্যাগুলো জানতে চাইবেন না। এই ব্যাখ্যাগুলো নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, পাশাপাশি এই গ্রুপে ভিডিও আছে একেবারে ভেঙে ভেঙে যে কেন হয় জিনিসগুলো। আজকে শুধু শিখেন কি হয় এবং কোনগুলো গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট জাতের কোনো জিনিসকে একত্রে রেখে যদি বিন্যাস করতে বলা হয়, এটা ব্যক্তি হতে পারে, আপনার কোনো জাত হতে পারে, কোনো ধর্মের লোক হতে পারে, কিংবা শব্দের প্রেক্ষাপটে স্বরবর্ণ হতে পারে, ব্যঞ্জনবর্ণ হতে পারে। যাদেরকে একত্রে রাখার কথা বলবে তাদের সব কয়টাকে মিলে ধরবো আমরা একটা, তাদের সব কয়টাকে মিলে ধরবো আমরা একটা বর্ণ। তাহলে আমাদের 5টা আছে ব্যঞ্জনবর্ণ আর একটা হচ্ছে স্বরবর্ণ, মিলে বর্ণ হবে 6টা। এই 6টা বর্ণকে সাজানো যাবে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে, কিন্তু এর মধ্যে কোনো রিপিটেশন নাই, তাই কোনো কিছু দিয়ে ভাগ হবে না। আমরা জানি রিপিট থাকলেই ভাগ হয়, যেহেতু ট্রায়াঙ্গেল শব্দে কোনো রিপিট নাই তাই কোনো কিছু দিয়ে ভাগ হবে না। তাহলে এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাজানো, এটুকু হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাজানো, কারণ ভাইটাল ফ্যাক্টর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। 5টা ব্যঞ্জন বর্ণ আর একটা স্বরবর্ণ মিলে হচ্ছে বর্ণ 6টা, সাজাবো 6 ফ্যাক্টরিয়াল ইন্টু। পরবর্তীতে 3টা স্বরবর্ণকে নিজেদের মধ্যে সাজিয়ে দিব। 3টা স্বরবর্ণকে সাজানো যায় 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। তখন আপনি যখন এটার ভ্যালু জানবেন 720 আর এটার ভ্যালু 6, আপনি যখন ইজিলি গুণ দেবেন 6 0 0, 6 2 12, হাতের আছে 1, 6 7 42, 1 43। আপনার এটা হচ্ছে অ্যান্সার। এটা যদি বুঝে থাকেন আপনারা একটু কমেন্ট করুন তো, ওকে কমেন্ট করেন সবাই, ওকে। আশরাফুলস ম্যাথ কেয়ার, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। এই চ্যানেলে আপনারা দেখবেন প্লে লিস্টে সাজানো আছে, আপনারা প্রায় সব চ্যাপ্টারের ভিডিও পাবেন, খুব সুন্দরভাবে বোঝানো। এটা পাটিগণিত ধরেন, জ্যামিতি ধরেন, বীজগণিত, বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা, সব ঠিক আছে। প্রায় 120 থেকে 30টা ভিডিও আছে অলরেডি এবং নিয়মিত আপলোড হবে। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেখানে সমস্যা এখানের ক্লাস দেখবেন, আশা করি বেস্ট ক্লাস পাবেন।
720 কিভাবে পেলাম, যারা পরে জয়েন করেছেন তারা বুঝেন নাই, আপনারা একটু ক্লাসটা প্রথম থেকে দেখে নেবেন। যারা পরে জয়েন করেছেন এখান থেকে কন্টিনিউ করুন, ক্লাসটা শেষে প্রথম 10 মিনিট দেখে নেবেন, তখন বুঝবেন 720 কিভাবে পেলাম। মুখস্থ ডাটা 6টা ফ্যাক্টর মুখস্থ করাইছি, 6 ফ্যাক্টরিয়াল 720, 3 ফ্যাক্টরিয়াল 6, তাই গুণটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আহসান নবী বলেছেন 44 শর্ট সাজেশন ম্যাথ বুক কবে পাওয়া যাবে? 44-এর শর্ট সাজেশন ম্যাথ বুক ইনশাল্লাহ আপনারা 1 সপ্তাহের মধ্যেই পাবেন আশা করি। ঠিক আছে, এটার দাম হবে 50 টাকা। ঠিক আছে, 50 টাকা দাম হবে, আপনারা কিনে নেবেন। 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ বের হবে, বড় জোর 1 দিন বা 2 দিন এদিক সেদিক হতে পারে। ওকে, তাহলে এই নিয়মের আমি আরেকটা অঙ্ক করাই, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ আমি আরেকটা অঙ্ক করাচ্ছি। এবার শব্দটা লিখি সায়েন্স। সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে, আচ্ছা 3 ফ্যাক্টরিয়াল কিভাবে দিলেন বুঝেন নাই, আপনারা একটু আবার দেখেন, এই যে এই কোশ্চেনটা দেখেন, তাহলে আগেরটাও ক্লিয়ার হয়ে যাবে। সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকমের সাজানো যায়? তাহলে ওয়ার্ড অ্যানালাইসিস করেন, 1 2 3 4 5 6 7, তাহলে বর্ণ আছে কয়টা? 7টা। তার মধ্যে 2টা ধরন, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ভাওয়েল আছে 3টা, 3 ভাওয়েল, কি কি? আই, ই, ই। আর কনসোনেন্ট আছে বাকি 5টা, 5টা হচ্ছে কনসোনেন্ট। ও সরি 5টা না, 4টা, সরি মিস্টেক, 4টা। টোটাল তো 7টা, 7টার মধ্যে 3টা ভাওয়েল আর বাকি 4টা হচ্ছে কনসোনেন্ট। এই হচ্ছে আমাদের ওয়ার্ড অ্যানালাইসিস। এবার আপনাদের প্রথম ধরন হচ্ছে, বলছি যারা একত্রে থাকবে বলবে, তাদের সব কয়টাকে মিলে ধরতে হবে কয়টা? একটা। যারা একত্রে থাকবে তাদের সব কয়টাকে মিলে ধরতে হবে একটা। তখন আমাদের বর্ণ কয়টা হবে? 4 যোগ 1 ইকুয়াল টু 5টা। আমাদের বর্ণ হবে 5টা, এই যে 4টা কনসোনেন্ট আর ভাওয়েল সবগুলো মিলে হবে একটা। তাহলে টোটাল বর্ণ হবে আমাদের 5টা। এই 5টা বর্ণকে সাজানো যাবে 5 ফ্যাক্টরিয়াল উপায়ে। এই 5টা ফ্যাক্টরিয়ালের মধ্যে 2টা সি আছে, তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এখানে আবার বলবেন না যে স্যার 2টা ই তো আছে, তাহলে আমার তো আরেকটা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হওয়ার কথা, না হবে না, কারণ 2টাই কাউন্ট হবে না। কারণ কি, সবগুলো স্বরবর্ণ মিলে আমাদের একটা বর্ণ হয়ে গেছে, তাই স্বরবর্ণ এখানে কাউন্ট হবে না। এখানে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ কাউন্ট হবে, আর স্বরবর্ণ থেকে আমরা একটা বর্ণ নিয়ে নিব। 5টা বর্ণ 5 ফ্যাক্টরিয়াল, 2টা সি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, ইন্টু পরবর্তীতে যখন আমরা স্বরবর্ণগুলোকে সাজাবো, 3টে স্বরবর্ণকে সাজানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, কিন্তু এর মধ্যে আবার কি 2টা ই আছে, তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এই হচ্ছে আমাদের আউটপুট। অ্যান্সার 360 দিয়েছেন না, অ্যান্সার হবে মনে হয় 180। এই যে 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 120, 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে 2, ইন্টু 3 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 6 আর 2 ফ্যাক্টরিয়াল তো 2। তাহলে আপনার কাটাকাটি কত আসে দেখেন, 2 দিয়ে এটা কাটলে 3 আর 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 60, 60 ইন্টু 3, অ্যান্সার হচ্ছে 180। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। যদি বুঝে থাকেন একটু লেখেন যে অল ক্লিয়ার। এই টপিকটা যদি বুঝে থাকেন লেখেন অল ক্লিয়ার। তাহলে আমি পরবর্তী কোশ্চেনে যাব। আচ্ছা, এটারই একেবারে সমজাতে আরেকটা কোশ্চেন আছে। যেমন এখানে তো বলেছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকমের বিন্যাস করা যায়। আপনাকে বলতে পারে যে সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে কত রকমের সাজানো যায়। সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে কত রকমের সাজানো যায়। একত্রে রেখে কত রকমের সাজানো যায়, উত্তর হচ্ছে এটা। এখন যদি আপনাকে বলে একত্রে না রেখে, তাহলে শুধু এই কথাটা লিখে রাখেন, একত্রে না রেখে বিন্যাস সমান মোট বিন্যাস
মাইনাস একত্রে রেখে বিন্যাস। যেমন এই সাইন শব্দটারই স্বরবর্ণগুলো একত্রে না রেখে কত রকমের বিন্যাস করা যায় যদি বলে, বা পাশাপাশি না রেখে, তখন আপনাদের টোটাল মোট বিন্যাস কত? 7 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে মোট বিন্যাস। ঠিক আছে, এখান থেকে এই মাইনাস করে দেব এই জিনিসটা, তাহলে আপনাদের একত্রে না রেখে বিন্যাস বেরোবে। তাহলে কোনো কিছুর একত্রে না রেখে বিন্যাস মানে হচ্ছে মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। তাহলে আমরা তো এতক্ষণ ধরে একত্রে রেখে বিন্যাসটা শিখলাম। ঠিক আছে, তাহলে মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাসটা বিয়োগ করে দিলেই একত্রে না রেখে বিন্যাস বেরোবে। আপনারা কনসেপ্টটা বুঝে রাখুন। বাদ বাকি অঙ্ক আমি আপনাদের যে শিট দিয়েছি বা যাদের হাতে বই আছে আমাদের, তারা তো বই থেকেই দেখবেন সুন্দর করে আমি এক্সপ্লেন করে জিনিসগুলো দিয়েছি। এবং মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা অনেকে দেখি পাশাপাশি কোয়েশ্চেন করতেছেন যে এটা কেন হলো, ওইটা কিভাবে হলো। এই ধরনের জিনিসের জন্য আমি আপনাদের একটা রেফারেন্স দিতে পারি। এই যে দেখেন, আমার বইটা কিনলে সুবিধা কি, এই যে বইয়ের দেখেন টাইপটা হচ্ছে কি কিছু বর্ণ ব্যবস্থাকে একত্রে রেখে বিন্যাস। এই যে পাশেই দেখেন একটা কিউআর কোড দেওয়া আছে। আপনি যদি অ্যাপস ইউজ করেন, যে কোনো একটা অ্যাপস ইউজ করে কিউআর বারকোড স্ক্যানার অ্যাপস যদি ইউজ করেন, আপনি এটা জাস্ট ধরলেই হবে। ঠিক আছে, এই যে অ্যাপসের বেনিফিটটা কি, এই যে মনে করেন যে এটা হচ্ছে আপনার একটা স্ক্যানার, এই যে আপনার কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার। এই অ্যাপসে গেলে আপনার সাথে সাথে এই যখন আপনি এখানে ধরবেন একটা লিঙ্ক চলে আসবে, এই যে এরকম একটা লিঙ্ক চলে আসবে মোবাইলে। এই লিঙ্কে ক্লিক করলেই আপনার সাথে সাথে এই টপিকের আমার ইউটিউবের ক্লাস চলে আসবে। ঠিক আছে, আচ্ছা সরি, ইউটিউবের অ্যাড আসতেছে, কারণ ভিউ হইলে তো এই যে এই টপিকের ক্লাস চলে আসবে। এটা হচ্ছে যারা নতুন তাদের জন্য বলতেছি। ঠিক আছে, একেবারে আপনার এই বইয়ের জন্য ইজিয়েস্ট ওয়েতে সব ক্লাস বোঝার উপায় হচ্ছে এটা। শুধু এটা বই না, এটা একটা প্রাইভেট কোর্স। এটা মনে রাখবেন যে এটা শুধুমাত্র একটা বই না, এটা কিন্তু একটা প্রাইভেট কোর্স। তাই যারা আরও ডিটেলসে শিখতে চান তাদের জন্য হচ্ছে বইয়ের রেফারেন্সটা দিলাম। তো আমরা চলেন আমি পরবর্তী টপিক আলোচনা করি। নেক্সট টপিক, পরবর্তীতে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আপনাদের কতগুলো বিশেষ শর্তে বিন্যাস বলা হয়। ঠিক আছে, কিছু বিশেষ শর্তে বিন্যাস, যেমন প্রথম কোশ্চেন, শর্ত হচ্ছে প্রথম প্রশ্ন, একটা শব্দ লিখি ডিরেক্টর। আপনাকে প্রশ্ন বলবে যে ডিরেক্টর শব্দটির স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমের সাজানো যায়। বইয়ের দাম কত? বইয়ের দাম 350 মাত্র। ডিরেক্টর শব্দটির স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে কত রকমের সাজানো যায়। দেখেন, আমাদের একটা বিন্যাস পেতে গেলে বর্ণগুলোকে উলট পালট করে সাজতে হয়। যদি কোনো বর্ণ অবস্থান পরিবর্তন না করে, সে তো আমাদের সাজানোতে ইম্প্যাক্ট ফেলবে না। তাই যাদেরকে বলবে অবস্থান পরিবর্তন করবে না, এদেরকে শব্দ থেকে আপনি বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে ডিরেক্টর শব্দে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন করবে না, তাহলে আপনি স্বরবর্ণ 3টাকে বাদ দিয়ে দেন। মনে করেন যে এখানে শব্দ মধ্যে বর্ণ থেকেও নাই, তাহলে আমি যখন সাজাবো বাকি 5টা বর্ণকে সাজাবো 5 ফ্যাক্টরিয়াল রূপে। তার মধ্যে 2টা আর আছে, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। 5 ফ্যাক্টরিয়াল 120, 2 ফ্যাক্টরিয়াল তো 2, অ্যান্সার হচ্ছে 60। এই হচ্ছে আপনার উত্তর। অবস্থান পরিবর্তন করবে না বললে একেবারে সরাসরি আপনি যারা অবস্থান পরিবর্তন করবে না তারা বাদ। যদি বলতো যে ব্যঞ্জন বর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে, তাহলে ব্যঞ্জন বর্ণ সব বাদ দিয়ে দিতাম, শুধু আমি 3টা স্বরবর্ণকে সাজাতাম, 3 ফ্যাক্টরিয়াল, উত্তর হইতো 6। যারা অবস্থান পরিবর্তন করবে না তারা একেবারে টোটালি বাদ। এই হচ্ছে আপনার পলিসি। তাহলে এই জিনিসটাকে বুঝছেন কিনা একটু বলুন তো, অবস্থান পরিবর্তন না করার ব্যাপারটা ক্লিয়ার কিনা বলুন।
অবস্থান পরিবর্তন না করার কোশ্চেনটা ক্লিয়ার কিনা একটু বলুন, তারপর আমি পরের অঙ্কে যাব। এটাকে বলুন যে বুঝছেন কিনা। আপনারা কিন্তু ক্লাসটা শেয়ার করছেন না, বেশি বেশি শেয়ার করুন, তাহলে বেশি মানুষ দেখার সুযোগ পাবে, আপনি নিজেও শিখতে পারবেন, অন্যকে শেখার সুযোগ করে দিতে পারবেন। ঠিক আছে, তাই ক্লাসটা শেয়ার করুন। ওকে, সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ। তাহলে এবার যাই সেকেন্ড কোশ্চেনের, কন্ডিশনালি বিশেষ অবস্থানে রেখে বিন্যাস। এবার হচ্ছে বিশেষ অবস্থানে রেখে বিন্যাস। ওয়ার্ডটা হচ্ছে ক্যালকুলাস। যারা বিন্যাস সমাবেশ খুব ভালো পারেন তারা হয়তো দেখতেছেন যে আমি বিক্ষিপ্তভাবে অঙ্ক করাচ্ছি, তাদের জ্ঞাতার্থে বলছি, এটা আমি ধারাবাহিকভাবে 5টা ক্লাসে লাগে বিন্যাসটা শেষ করতে। আমি কিন্তু সব আনইম্পর্টেন্ট টপিকগুলো পড়াচ্ছি না, একেবারে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো পড়াচ্ছি, এই জন্য লাভ দিয়ে পড়াচ্ছি, এটা খেয়াল করবেন। যেহেতু সাজেশনমূলক তাই একটু গ্যাপ হবে। এই যে চারুলতা শেয়ার ডান, এরকমভাবে যদি সবাই শেয়ার করতেন তাহলে তো ভালো হতো। তাহলে ক্যালকুলাস শব্দটির বলেছে প্রথমে এবং শেষে ইউ রেখে কত রকমের বিন্যাস করা যায়। কন্ডিশনটা কি? প্রথমে এবং শেষে ইউ রেখে কত রকমের সাজানো যায়। তাহলে ক্যালকুলাস শব্দটাতে টোটাল বর্ণ আছে 8টা। ভাই দেখেন এখানে টোটাল বর্ণ আছে 8টা। আমি মনে করেন এখানে 8টা বক্স ক্রিয়েট করলাম। তাহলে আমাকে বলেছে প্রথমে এবং শেষে ইউ রাখতে। তাহলে আমি যদি এই দুইটা ইউ আমি রেখেই দেই তাহলে আমার 8টার মধ্যে 2টা কিন্তু বসে গেছে বাদ। এদের জন্য নির্দিষ্ট স্পট, এরা চাইলেও অন্য জায়গায় যেতে পারবে না। তাহলে আপনার সাজানোর অপশন তখন কি? আমি তো 8টা বর্ণকে আর সাজাতে পারছি না, আমাদের 2টা তো শেষ। তাহলে আমি সাজাবো বাকি 6টাকে 6 ফ্যাক্টরিয়াল। এর মধ্যে আবার 2টা এল আছে, আবার 2টা সি আছে। তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, এটা হচ্ছে 720, 2 × 2 কাটাকাটি করলে উত্তর 180 চলে আসবে। এই হচ্ছে আপনাদের পলিসি। যদি নির্দিষ্ট পজিশন বলে দেয় যে প্রথমে এবং শেষে রেখে, আপনারা দেখবেন যে আমার বইয়ে এই নিয়মের একাধিক অঙ্ক করা আছে। একটা করালাম, বাকিগুলো আপনারা বই থেকে প্র্যাকটিস করবেন, বা যারা বই কিনেন নেয় আপাতত গ্রুপে শিট দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারবেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এটাকে বুঝছেন বলেন তো? একটু কমেন্ট করুন, আমি প্রতিটা অঙ্কের ফিডব্যাক নিব আপনারা বুঝছেন কিনা। কারণ আমার ক্লাসের চেষ্টা থাকবে যে 20টা অঙ্ক করানোর চেয়ে আমি 10টা অঙ্ক করাবো, কিন্তু 10টার জন্য আপনারা বুঝেন। ঠিক আছে, এই জন্য আমি যখন জানতে চাই যে বুঝছেন কিনা আপনারা একটু কমেন্ট করবেন যে অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, তো কমেন্ট করুন যে এটা বুঝছেন কিনা, তাহলে আমি নেক্সট অঙ্কে যাব। পরবর্তী যে অঙ্কটা করব এটা আপনাদের কিন্তু রিটেনে আসছিল, 35-এর রিটেনে আসছিল। এটা বুঝিয়ে বলেন স্যার। আচ্ছা ঠিক আছে, ধরেন আপনাকে বলছে ক্যালকুলাস শব্দটাকে টোটাল কত রকম সাজানো যায়, তখন অ্যান্সার হতো এটা 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। যদি কোনো কিছু কন্ডিশন না দিত, বলতো ক্যালকুলাস শব্দটিকে কত রকমের সাজানো যায়, তখন ক্যালকুলাস শব্দটিতে বর্ণ আছে 8টা, তাই 8 ফ্যাক্টরিয়াল, আর রিপিট আছে 2টা সি 2টা এল এবং 2টা ইউ, এই জন্য 2 2 2 দিয়ে ভাগ হতো। কিন্তু আমাদের এবার কোশ্চেনটা সেভাবে বলে নাই, বলছে ক্যালকুলাস শব্দটির প্রথমে এবং শেষে ইউ রেখে কত রকম সাজানো যায়। আপনি যখন উইদাউট কন্ডিশন সাজাবেন, প্রথমে কিন্তু সি আসতে পারে, এ আসতে পারে, এনিথিং, কিন্তু কন্ডিশন দিলে আপনাকে কন্ডিশনটা আগে মেনটেন করতে হবে। তাহলে প্রথমে শেষে ইউ রাখার কথা বলেছে, তাহলে প্রথমে শেষে আমি ইউ রাখবো, রাখলাম। রাখার পরে আমার তো 2টা বর্ণ চলে গেল 8টার মধ্যে থেকে, এদের তো ফিক্স অর্ডার করা হয়েছে যে প্রথমে শেষে ইউ রাখতে। তাহলে আমি বাকি আমার সাজানোর অপশন কি? আমার 2টা তো বাদ, তাহলে বাকি বর্ণ থেকে 6টা, এই 6টাকে সাজানো যাবে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। তার মধ্যে 2টা সি এবং 2টা এল আছে বিদায় 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলাম, দেন ক্যালকুলেশন। আশা করি বুঝেছেন। এরকম আরেকটা করাইতে, আচ্ছা আরেকটা করাই, ধরেন অ্যালজেব্রা।
এল জেব রা। আপনাকে বললো প্রথমে এবং শেষে এ রেখে কত রকমের সাজাতে পারবেন। তাহলে ফার্স্ট এবং লাস্টে যদি এ রেখে দিই তাহলে এ বাদ, ঠিক আছে। তখন আপনার মাঝখানে থাকে কয়টা? 5টা। আপনি 5টাকে সাজাবেন 5 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 120 উত্তর। কোনো কিছু ভাগ হবে না, কারণ এখানে কোনো কিছু রিপিট নেই। যে অ্যালজেব্রা শব্দটির প্রথম এবং শেষে এ রেখে কত রকমের সাজাতে পারবেন। বা আপনাকে কোশ্চেন করলো জিওমেট্রি, জিওমেট্রি শব্দটির প্রথম এবং শেষে ই রেখে কত রকমের সাজাতে পারবেন। তাহলে জিওমেট্রিতে আছে কিন্তু 8টা, জিওমেট্রিতে আছে 8টা। তাহলে প্রথম এবং শেষে যদি ই রেখে দেই, ই বাদ, তাহলে আমি বাকি 6টাকে সাজাবো কত রকমে? 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। তাহলে এখানে আমাদের কি কোনো রিপিট আছে? নাই। তাহলে এটাই হচ্ছে উত্তর। 6 ফ্যাক্টরিয়াল কত? 720। এই হচ্ছে আমাদের পলিসি। যদি কোনো কিছু কন্ডিশন দেয় এখানে এখানে রাখবেন, রেখে দেন। আসেন নেক্সট কোয়েশ্চেন। মুবাশশিরা সিদ্দিকা, এক্সেলেন্ট ক্লাস স্যার, আজকে ফার্স্ট ক্লাস করতেছে আপনার, থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট। আপনি গ্রুপে আরও ক্লাস আছে, আশা করি দেখলে আপনার ভালো লাগবে আরও, ঠিক আছে। এই যে আপনি বলেছেন, কিন্তু অনেকে তো আছে যে যারা দেখতেছে কিন্তু বলে না। নেক্সট ক্লাস, আরে নেক্সট কোয়েশ্চেন, শব্দটি হচ্ছে কারেজ। কোয়েশ্চেনটা হচ্ছে কারেজ শব্দটির বর্ণগুলোকে কতভাবে বিন্যাস করা যায় যেন প্রথমে একটি স্বরবর্ণ থাকে। খেয়াল করেন, এবার কোয়েশ্চেনটা কিন্তু অন্য একটা ভাবে বলছে। কারেজ শব্দটির বর্ণগুলোকে কতভাবে বিন্যাস করা যায় যেন প্রথমে একটি স্বরবর্ণ থাকে। মানে আমি সবগুলো বর্ণে বিন্যাস করব, কিন্তু শুরুটা করতে হবে স্বরবর্ণ দিয়ে। তাহলে কারেজে আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। তাহলে আমি 7টা বক্স ক্রিয়েট করি। দেখেন 7টা বক্স, 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টা বক্সের মধ্যে আমার এটাকে নিয়ে কাহিনী করতে বলছে যে আমরা মনের মাধুরী মিশিয়ে যা খুশি তা করতে পারবো, কিন্তু আমাকে শুরু করতে হবে স্বরবর্ণ দিয়ে। তাহলে এই ঘরটাতে স্বরবর্ণ বসবে। স্বরবর্ণ আছে কয়টা? ও ইউ এ ই, ও ইউ এ ই, এই 4টা স্বরবর্ণ আছে। এই 4টার মধ্যে যে কোনো একটাকে আমার এই ঘরে বসাতে হবে। এরপরে পিছন দিয়ে যা মন চায় তা করি। সেটা হচ্ছে আমাকে বলছে যে তুমি কারের শব্দটা বর্ণগুলোকে সাজাও, বাট শুরু করো স্বরবর্ণ দিয়ে। তাহলে আমাদের এই ঘরটা ফিল আপের অপশন কি? 4টা স্বরবর্ণের যে কোনো একটাকে নিয়ে এই ঘরটা ফিল আপ করবো। তাহলে এটা ফিল আপ করা যাবে 4 ভাবে। আর ম্যাথের ভাষায় যদি বলেন তাহলে 4p1 উপে, কারণ 4টার মধ্য থেকে নিয়ে আমি একটা ঘর ফিল আপ করবো। NPR 4p1 উপে, ভালো কথা। তাহলে এই ঘরটা তখন ফিল আপ হয়ে যাবে। এরপরে ঘর থাকতেছে কয়টা? 6টা। ধরেন এই 4টা এই ঘরের জন্য ফাইট করবে, বিজয়ী হবে যে কোনো একটা, আর যারা ফেল করবে তারা পরের ঘরগুলোতে চলে যাবে। তাহলে পরের ঘরের জন্য বর্ণ হবে 6টা, 3টা ব্যঞ্জন বর্ণ, আর এখান থেকে যারা ফেল করবে 6টা। এই 6টা নিয়ে বাকি 6টা ঘর সাজাবো 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 4p1 এর মান হচ্ছে 4, 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে 720, গুণ দিলে 0 8 4 7 28 2880। বলেন এবার বুঝছেন কিনা? এবার আপনাদের একটু কমেন্ট শুনি। মুস্তাতি আখতার লিখছেন, আপনার ক্লাস অনেক ইজি লাগে আর বইটা অনেক ভালো। থ্যাংক ইউ। বইটা অনেক ভালো, এটা আমি শুধু বলি না, আজ পর্যন্ত কেউ বইটাকে খারাপ বলে নাই। আমার রিটেন বই তো প্রথম এডিশনেই মার্কেটের বেস্ট বুক হয়েছে, আর 43-এ তো অন্য সব বই মার। রিটেন বই একবার টপ ক্লাস ইনশাল্লাহ। পরবর্তীতে আমি প্রথমে যেহেতু রিটেন বের করছি, পরবর্তীতে প্রিলি বের করেছি, এটাও ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের পছন্দের জায়গায় শীর্ষে থাকবে, এটুকু আত্মবিশ্বাস আছে। ধন্যবাদ আপনার কমপ্লিমেন্টের জন্য। খালিদ হাসান, স্যারের ক্লাস দেখলে মনে হয় অনলাইনে দেখছি, মনে হয় অফলাইনে ক্লাস করছি। আচ্ছা, মনে হয় না অনলাইনে দেখছি, মনে হয় অফলাইন। থ্যাংক ইউ। মরিয়াম রহমান মুক্তা বলেছেন, আপনারা কমেন্ট করুন যে এটা বুঝছেন কিনা, আমি কমেন্ট করি। এই প্রথম বিন্যাসের অঙ্ক এত সহজ লাগছে, এতদিন তো ভয়ে করতাম না। মরিয়াম রহমান মুক্তাকে, আপুকে আপনি একটা ভালো পরামর্শ দিব, আপনি একটু কাইন্ডলি আমার বইয়ের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন ইউটিউব থেকে, অথবা
আমার এই গ্রুপে অ্যানাউন্সমেন্টে সার্চ দিলে দেখবেন বিন্যাস সমাবেশের 6টা ক্লাস আছে। সেগুলো দেখলে একবারে বিন্যাস সমাবেশ আপনার ফকা ক্লিয়ার হয়ে যাবে। ফয়সাল আহমেদ পিয়াস, বোঝানোর ধরন অনেক ইজি অ্যান্ড ভয়েস অনেক ক্লিয়ার স্যার, ভালো বুঝতে পারছি। হ্যাঁ ধন্যবাদ। মাঝখানে তো একজন বললো ভয়েস ক্লিয়ার না, মনে হয় ওনার সমস্যা। হোয়াটস দ্য নেম অফ দি বুক? নেম অফ দি বুক হচ্ছে আশরাফুলস ম্যাথ ককটেল। আশরাফুল হচ্ছে আমার নাম, এ হচ্ছে বইটা প্রিলি বুক, ঠিক আছে। আর রিটেন হচ্ছে লাল কালারের, ওইটাও ম্যাথ ককটেলই লেখা, জাস্ট রিটেন। এটা 350, রিটেন 450। এই যে এটা হচ্ছে বইয়ের নাম, ঠিক আছে। রেজাল্টটা কেমনে আসলো একটু বুঝিয়ে দেন না স্যার। স্যার এটা ক্লাসের শুরুতে এই পি ভাঙ্গার নিয়মটা শিখাইছি, আপনি একটু শুরুতে দেখে নেবেন। 4p1, এই যে এই এক ইন্ডিকেট করে আমাকে একটা সংখ্যা গুণ দিতে হবে, তাহলে সেটা কোনটা? উপরের সংখ্যাটা 4। আর 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে মুখস্থ ভ্যালু। আপনাকে 6 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মান মুখস্থ আমি লিখে দিয়েছি, সেখান থেকে 720 আসে, তারপরে এটুকু গুণ দিবেন, এটা চলে আসবে। তাহলে এইটুকু পর্যন্ত তো বুঝেছেন। চারুলতা লিখেছেন স্যার আমি তো অলওয়েজ আপনার ক্লাসের জন্য বসে থাকি, ম্যাথ বস আনডাউটলি। থ্যাংক ইউ। আপনার মতো এরকম অনেকে ভক্ত আছে যারা আমার রেগুলার ক্লাস করে, এবং আপনারা করেন বিধে আমি এই ক্লাসে আসতে উৎসাহ ফিল করি। আরও যদি বেশি আসেন তাহলে আরও ইন্সপায়ার্ড হব, ঠিক আছে। ধরেন ক্লাসে যদি অনেক অনেক বেশি মানুষ থাকে, তখন তো ইচ্ছা হবে প্রতিদিন একবার একটা ক্লাস নেই, আর ক্লাসে আসলে তো ডেফিনেটলি কিছু শেখাবো। তাহলে আশা করি আপনাদের ভালো লাগছে ক্লাস। আমি আজকে কথা না বাড়াই, যেহেতু সাজেশনমূলক ক্লাস করাচ্ছি, একেবারে টু দ্য পয়েন্টে চলে যাই। নেক্সট আপনাদের জন্য কমন হচ্ছে কতগুলো বর্ণ বা বস্তু মাস্ট থাকবে, এই ধরনের বিন্যাস। তাহলে আমি ওইটার একটা অঙ্ক করি। পরের কোয়েশ্চেন, ওয়ার্ডটা হচ্ছে সাইফুল ইসলাম তুষার, ভাইয়া গোল টেবিল সংক্রান্ত ম্যাথটা কমন না ভাই? গোল টেবিল সংক্রান্ত ম্যাথ আমার ইউটিউব টিউটোরিয়ালে আছে, অথবা আমি আগে যে ক্লাস নিয়েছি সেখানে আছে। আজকে করাবো না ভাই, এক্সট্রিমলি সরি, কারণ আজকের ক্লাসটা হচ্ছে সাজেশনমূলক, অর্থাৎ যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা করাবো, লেস ইম্পর্টেন্টগুলো আমি আজকে করাবো না। তাই গোল টেবিলটা আমি আজকে করাচ্ছি না, ঠিক আছে। গুরুত্বপূর্ণ হলে মাস্ট করাতাম। খুবই সহজ, আমার ভিডিও দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। কয়টা থেকে শুরু হয় ভাইয়া? এটা সাধারণত কি নির্দিষ্ট রুটিন না, কারণ এই যে রোজার মাস, এই যে তারাবি, এটা 10:30টায় শুরু করেছি। নর্মালি 8টা বা 10টায় নেই, রাতে 8টায় বা 10টায় নেই, কিন্তু রোজার মাসে একটু শিডিউল ব্রেক। তার জন্য কি করবেন, আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন এবং গ্রুপে চোখ রাখবেন, তাহলে টাইমটা জেনে যাবেন। হঠাৎ করে আসে না, 2-1 দিন আগে থেকে প্রচার চলতে থাকে ক্লাসের। বিন্যাস সমাবেশের সবগুলো ক্লাস কিভাবে পাবো? আচ্ছা, আমি একটা কাজ করব, সমস্যা নাই। আপনারা আজকালের মধ্যে গ্রুপে পোস্ট খেয়াল করবেন, আমি প্রিভিয়াস ক্লাসের লিঙ্কটা, সবগুলো লিঙ্কটা দিয়ে একটা পোস্ট করে দিব, তখন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা যারা পিছন থেকে খুঁজে না পাবেন, প্রিভিয়াস ক্লাসের লিঙ্কগুলো নিয়ে আমি একটা পোস্ট করে দিব, তখন পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি শব্দটি থেকে 5টি করে নিয়ে কত রকমের বিন্যাস করা যাবে, যেন এম এবং ওয়াই অবশ্যই থাকে, এম ও ওয়াই অবশ্যই থাকে। দেখেন এই বিন্যাসটা সুজন শাহরিয়ার বলেছেন, স্যার আপনার নতুন কোর্সে ভর্তি হতে চাই। যারা কোর্সে ভর্তি হতে চান তারা আমাকে ইনবক্স করবেন। আমার 45তম এপ্রিলের ব্যাচ শুরু হবে জুন মাসের 15 নাগাদ, মে মাসের 27 তারিখ এপ্রিলে হওয়ার 15-16 দিন পরে 45তম এপ্রিলে। আর যারা 44তম এপ্রিলের কোর্সে এনরোল করতে চান, সেক্ষেত্রে তো আর সব লাইভ পাবেন না, মোস্ট অফ দ্য ক্লাস রেকর্ড দেখতে হবে, অলমোস্ট 70% রেকর্ড দেখতে হবে, আর 30% হচ্ছে লাইভ দেখতে পারবেন। সেটা এখন ফি নিচ্ছে মাত্র 700 টাকা, কিন্তু 45 এপ্রিলের ফি কিন্তু বাড়বে, ঠিক আছে। যেহেতু এটা রেকর্ড দেখবেন এই জন্য 700 টাকা। তো যারা 44 করতে চান তাহলে মেসেজ করবেন, কিংবা 45 করতে চাইলেও তখন যোগাযোগ করবেন। তাহলে কেমিস্ট্রি শব্দটিতে বর্ণ আছে টোটাল 9টা, খেয়াল করেন এখানে 9টা বর্ণ আছে। আমাকে বলছে 5টা করে নিয়ে বিন্যাস তৈরি করতে। কয়টা করে নিয়ে? 5টা। কিন্তু আমাকে এম এবং ওয়াই অবশ্যই রাখতে বলছে, এম এবং ওয়াই অবশ্যই রাখতে বলছে। এই অঙ্কটা 2টা পলিসিতে করা যায়। একটা হচ্ছে সরাসরি আপনাকে একটা সূত্র দিয়ে দিতে পারি,
আপনি কিছু যদি নাও বুঝেন, অন্ধের মতো সূত্র বসায় দিবেন, আপনার অঙ্ক মিলে যাবে। এটা একটা পলিসি। আমি আগে এটা দেখাই, এরপর আপনাকে বুঝায়া আরেকটা পলিসি দেখাবো। দেখেন এখানে আপনাদের এরকম একটা সূত্র আছে, n - m p r - m ইন্টু rpm। সূত্রটাকে লেখেন, আমি ইন্ডিকেট করতেছি। আমি কিন্তু শুরুতে বলছি এটা হচ্ছে যারা বুঝবেন না তাদের জন্য, যারা বুঝবেন না কিন্তু অঙ্ক করতে চান তাদের জন্য, ঠিক আছে। n হচ্ছে এখানে টোটাল নাম্বার, প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে n এর মান। n এর মান হচ্ছে 9। আর হচ্ছে আপনাকে যত বর্ণের শব্দ তৈরি করতে বলছে 5। আর m হচ্ছে যে কয়টাকে মাস্ট বি রাখতে হবে, m ফর মাস্ট মনে করেন বা ম্যান্ডেটরি 2। আপনি মান বসায় দিবেন, আপনার অঙ্ক হয়ে যাবে। কিচ্ছু বুঝেন আর না বুঝেন অঙ্ক হয়ে যাবে। কিভাবে? আবারও বলি, n কি? n হচ্ছে টোটাল শব্দের মধ্যে কতটা বর্ণ আছে, এটা হচ্ছে n। আর কি? আমাকে কতটা নিয়ে শব্দ তৈরি করতে বলছে সেটা। যদি বলতো 4 বর্ণের শব্দ, তাহলে আর এর মান হতো 4। যেহেতু বলেছে 5 বর্ণের শব্দ, তাহলে আর এর মান 5। আর m এর মান কি? m হচ্ছে ম্যান্ডেটরি, আমাকে m এবং y মাস্ট রাখতে হবে। যদি 3টা রাখতে হইতো m এর মান 3 হইতো। যদি বলতো যে না মাস্ট বি শুধু y থাকবে, তাহলে m এর মান হতো 1। অর্থাৎ যে কয়টা আপনাকে মাস্ট বি রাখতে হবে সেটা হচ্ছে m এর ভ্যালু। এবার বসান, দেখেন তো 9 - 2 p 5 - 2 ইন্টু 5p2, অর্থাৎ 7p3 ইন্টু 5p2। এবার এটার ক্যালকুলেশন হবে। এটা কিন্তু শুরুতে আপনাদের করাইছি, এভাবে এগুলো কিভাবে ক্যালকুলেশন করবেন। দেখেন 7p3 হবে 7 ইন্টু 6 ইন্টু 5, 5 6 30 ইন্টু 7 210। এটা হচ্ছে 210 ইন্টু 5p2 হবে 5 ইন্টু 4 ইকুয়াল টু 20। যারা পরে জয়েন করেছেন তাদের বিনীত অনুরোধ থাকলো আপনারা প্রথম 10 মিনিট দেখলে এগুলো আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমি শুরুতে এগুলো বুঝিয়েছি কিভাবে ক্যালকুলেশনটা দ্রুত ব্রেক করবেন। তাহলে এটা হচ্ছে 20, তাহলে 21 দুগুণে 42 আর 2টা শূন্য বসে যাবে। এই হচ্ছে আপনার অ্যান্সার 4200। 45তম বিশেষ কোর্স এখন চালু হবে না। 45তম বিশেষ কোর্স হচ্ছে জুন মাসের 15-16 নাগাদ শুরু হবে, ঠিক আছে। এটার ভর্তি আমি নিব রোজারিদের পর থেকে, হয়তোবা অথবা আপনি গ্রুপে যা দেখবেন আমি কখন থেকে ভর্তি নিব। তাহলে এই ম্যাথটা বুঝছেন কিনা এই সূত্র দিয়ে আগে এটা একটু কমেন্ট করুন। এরপর আমি অন্য আরেকটা পলিসিতে দেখাচ্ছি, সূত্র দিয়ে বুঝেছেন কিনা একটু কমেন্ট করুন। আপনাদের জব ক্যান্ডিডেটরা কিন্তু এখনো নড়েচড়ে বসে নাই। এই ফ্রি ক্লাসগুলোতে জমজমাট হবে ঈদের পরে, যখন পরীক্ষা মে মাস পড়বে তখন দেখবেন যে অনেকে সাজেশন ক্লাসে আসবে। কিন্তু আপনারা যারা আগে থেকে জয়েন করেছেন তারা কিন্তু অন্যদের থেকে অ্যাডভান্স হয়ে থাকবেন, এটা কিন্তু মনে রাখবেন। এবার আসছেন এটার অন্য আরেকটা পলিসি দেখাচ্ছি, যেটা হচ্ছে বোঝার পলিসি। এই পলিসিটা অনেকে হয়তো বা বুঝবেন না, একটু অ্যাডভান্স লেভেলের। আমি একটু বুঝাই চেষ্টা করি আর কি, কারণ এটা সমাবেশ জড়িত। তো আপনার দেখেন এই 9টা থেকে আমাকে 5 বর্ণের শব্দ তৈরি করতে বলেছে, বিধে আমি 5টা বক্স তৈরি করলাম। এটাকে একটু অন্যভাবে চিন্তা করেন। মনে করেন আপনি একটা চাকরির পরীক্ষা নিচ্ছেন, আপনি হচ্ছে বস, আপনার চাকরির জন্য অ্যাপ্লিকেন্ট হচ্ছে 9 জন, ঠিক আছে। চাকরির অ্যাপ্লিকেন্ট হচ্ছে 9 জন আর পোস্ট হচ্ছে 5টা, মানে 5 জনকে আপনি নিয়োগ দিবেন ধরেন ফাইনালি, কিন্তু 9 জন ক্যান্ডিডেট আছে। উপর থেকে কেউ অর্ডার দিছে যে 5 জন নেবেন এই 2 জনকে মাস্ট রাখতে হবে। তাহলে আপনি যে 5 জনকে নিয়োগ দিবেন এর মধ্যে এই 2 জনকে তো রাখতে হবে, তো রেখে দেন। আপনি যখন 2 জনকে রেখে দিবেন তখন তাদেরকে তো আর এখানে রেখে লাভ নাই। আপনার তখন পরীক্ষাটা হয়ে গেল কি, আপনি এই যে বাকি 7 জন থাকলো এই 7 জন থেকে আপনি 3 জনকে রিক্রুট করতে পারবেন। ব্যাপারটা এরকম না? 9 জন ক্যান্ডিডেট ছিল, নিতে পারতেন 5 জন, কিন্তু 2 জনকে উপরের অর্ডার নিতেই হবে। তাহলে আমার 2 জন চলে গেছে অটোমেটিক্যালি। এবার বাকি পদ ফাঁকা রইল 3টা, আমি নিয়োগ দিতে পারবো 7 জন থেকে। এই 7 জন থেকে 3 জনকে কাকে নিয়োগ দেব আমি কিন্তু জানি না। তো এই জন্য 7 জন থেকে আমি 3 জনকে আগে প্রথমে বাছাই করব, যে কোন 3 জন আসবে। যে কোনো 3 জন এখানে আসতে পারে, কিন্তু আমাদের অঙ্কটা যেহেতু বিন্যাসের, আমাকে বিন্যাস করা লাগবে। এরা কিন্তু বিন্যাস হয় নাই,
জাস্ট বাছাই হয়েছে, সিলেক্টেড। এরা অটো সিলেক্টেড, এরা হচ্ছে প্রসেস ওয়াইজ সিলেক্টেড। এবার আপনি এই 5 জনকে বিন্যাস করে দেন 5 ফ্যাক্টরিয়াল রূপে, এটা হচ্ছে আপনার উত্তর। এখন সি কিভাবে ব্রেক করবেন এটা আগামী ক্লাসে দেখাবো, আজকে দেখাবো না। জাস্ট এইটুকু লিখে রাখেন তাহলে হবে। আশা করি বুঝবেন, ব্যাপারটা খুব সহজ। এটা যদি না বুঝেন তাহলে আগেরটা বুঝবেন। এছাড়া আরও একটা পলিসি আছে, কিন্তু এক অঙ্ক নিয়ে এত সময় নষ্ট করতেছি না, বাট এই ধরনের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, দিয়ে পড়বেন। ম্যান্ডেটরি থাকলে এরকম, না থাকলে কীরকম, এটা বইয়ে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের শব্দ রিলেটেড আমি সবগুলো টাইপ কাভার করেছি। এখানে বিন্যাসের আর একটা ভাইটাল ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে সংখ্যা রিলেটেড বিন্যাস। সংখ্যা রিলেটেড বিন্যাস, ঠিক আছে। এখন সংখ্যা রিলেটেড বিন্যাসটা কম্পারেটিভলি একটু লেস ইম্পর্টেন্ট, তবু আমি আপনাদের জাস্ট একটা ধরন দেখাই দিচ্ছি সংখ্যা রিলেটেড বিন্যাসের। যদি আসে, এই ধরনটা আসতে পারে, যদি আসে, কম গুরুত্বপূর্ণ, যদি আসে। তাহলে সংখ্যা রিলেটেড বিন্যাসের একটা ধরন দেখেন। নেক্সট কোশ্চেন, এই ক্লাসটা রেকর্ড থাকবে কিনা? আচ্ছা, যেহেতু আমি আগে ঘোষণা দেই নাই যে এটা রেকর্ড থাকবে না, তাই রেকর্ড থাকবে। মাঝে মধ্যে সব ক্লাস রেকর্ড থাকবে না, কিছু কিছু ক্লাস আমি ডিলিট করে দিব। সেটা আগে থেকে ঘোষণা থাকবে যে আজকের ক্লাসটা ডিলিট হয়ে যাবে। তো আজকে যেহেতু ঘোষণা দেই নাই, তাহলে আপনাদের এটা রেকর্ড থাকবে। মাঝখানে একজন নাম্বার চেয়েছিলেন, আমি কমেন্টটা একটু পরে দেখেছি। আমি কিন্তু আরও দুইটা অঙ্ক করব, সংখ্যা রিলেটেড 2টা অঙ্ক করব, ঠিক আছে। নাম্বারটা লিখলাম এই জন্য যে মাঝখানে একজন কমেন্ট করেছেন, নাম্বারটা মিসিং ছিল কমেন্টটা, তাই নাম্বারটা লিখেছি। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। অথবা আপনার কন্ট্যাক্টে সবসময় তো অ্যাভেলেবল থাকবেন না, ক্লাসে থাকি। উপরে যে নাম দেখতে পাচ্ছেন আশরাফুল ইসলাম, এই আইডির মেসেঞ্জারে নক দিলে আপনারা অলওয়েজ উত্তর পাবেন। অথবা উপরে যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে আপনারা নিয়মিত আপডেট থাকলেই সব কিছু পাবেন। আর কোর্স রিলেটেড ব্যাপার হলে আপনারা নাম্বার বা ইনবক্সে নক দিবেন। আচ্ছা, এবার কোয়েশ্চেনটা দেখেন, 13579 13579। নেক্সট ক্লাস কবে আমি জানিয়ে দিব গ্রুপে। এইখান থেকে 3টি ভিন্ন অঙ্ক নিয়ে আপনাকে 200 থেকে বড় 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। 200 থেকে বড় 3 অঙ্কের সংখ্যা। তাহলে এই অঙ্কগুলো আমি একটু অন্য একটা পলিসিতে করে দিচ্ছি, বেসিক না বুঝে। বেসিক বুঝতে গেলে ওই যে প্রিভিয়াস ক্লাস দেখতে হবে বা আমার রেকর্ড ভিডিও ইউটিউবে দেখতে হবে। জাস্ট আজকে পারার মতো প্রসেসটা বলে দিচ্ছি। এখানে এন এর মান কত? 5, যেহেতু 5টা অঙ্ক আছে, 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে, তাই আর এর মান হচ্ছে 3। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 5p3 NPR। আপনি প্রথমে এভাবে সাজিয়ে ফেলবেন। এরপরে আপনি দেখেন একটা কন্ডিশন দিয়েছে 200 থেকে বড়। খেয়াল করেন স্যার, আপনি যদি 3 অঙ্কের সংখ্যা তৈরি করেন, শুরুতে যদি 1 নেন, পিছন দিয়ে যদি বড় সংখ্যা নেন, সেটাকে 200 থেকে বড় হবে না। দেখেন 197, 200 থেকে ছোট। তাহলে 200 থেকে বড় সংখ্যা পাইতে গেলে অবশ্যই এই শুরুর সংখ্যাটা, আমার এই ঘরটা, এই 3579 যে কোনো একটা দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ 1 দিয়ে আমি স্টার্ট করতে পারবো না, ঠিক আছে। তাই আমার শুরুর সংখ্যাটা কি করতে হবে? 3579 যে কোনো একটা দিয়ে শুরু করলে সংখ্যাটা 200 থেকে বড় হয়ে যাবে। তাহলে আমাদের এই 5টার মধ্যে শর্ত মানতেছে কয়টা? এই ঘরের জন্য 4টা। তাই আপনি প্রথমে এনপিআর দিয়ে শর্তবিহীন সাজিয়ে ফেলবেন। এন এর মান 5, আর এর মান 3, এনপিআর। তারপর খালি গুণ দিয়ে দিবেন এর মধ্যে কয়টা শর্ত মানে। 5টার মধ্যে শর্ত মানে 4টা, আপনার উত্তর চলে আসবে। 5p3 এর মান হচ্ছে 5 × 4 × 3, 3টা সংখ্যা গুণ, আর ওইটা হচ্ছে 4/5, 5 কাটা, তাহলে 3 4 12, 4 12 48। এই হচ্ছে আপনার উত্তর। বুঝছেন কিন্তু? একটু বলেন তো, যারা লাস্ট পর্যায়ে এখনো আছেন তাদের জন্য এটা বোনাস আর কি। সাধারণত এই লাইভ ক্লাসগুলো আমি 1 ঘন্টার বেশি নেই না, কিন্তু যেহেতু আজকে সাজেশন, একটা অঙ্কের জন্য সাজেশনটা ইনকমপ্লিট থাকবে বিন্যাসের, এটা এই জন্য এটা করালাম আর কি। আগে
আচ্ছা, নেক্সট ক্লাসটা ফ্রাইডে রাতে হতে পারে, ফ্রাইডে রাতে 10টায় নেক্সট ক্লাসটা হতে পারে, তবে এখনই নিশ্চয়তা দিচ্ছি না, ঠিক আছে? আপনারা গ্রুপে আপডেট রাখবেন, কালকে ঘোষণা দিয়ে দেবো যদি ক্লাসটা নেই, ঠিক আছে? নেক্সট ক্লাসটা আগামী শুক্রবারে, ঠিক আছে, 10টায় হতে পারে, ঘোষণাটা কালকে দিয়ে দিব। তাহলে আরেকবার বলতে বলছেন। আচ্ছা, আমি একটু আরেকটা অঙ্ক দিয়ে করাই, তাহলে দেখতে পারবেন যে হয়তোবা ক্লিয়ার হবে। আমি আরেকটা অঙ্ক করাই। হবে আচ্ছা, ধরেন 3, 5, 7, 8, 9 এই 4টা সংখ্যা, ধরেন এই যে এখানে বেড়া দিলাম। আরেকটা কোশ্চেন একটু খেয়াল করেন, মন দিয়ে শুনেন, আমি বলতেছি। 3, 5, 7, 8, 9 ব্যবহার করে আপনি একবার ব্যবহার করে 4 অঙ্কের সংখ্যা তৈরি করবেন 7000 থেকে বড়, মানে গ্রেটার দেন 7000, 4 অঙ্কের সংখ্যা তৈরি করবেন। আপনাকে প্রশ্নটা সেটা বললাম, 4 অঙ্কের সংখ্যা তৈরি করবেন কিন্তু 7000 থেকে বড়। তাহলে এবার কাহিনীটা খেয়াল করেন, যেহেতু 4 অঙ্কের বলছে তাহলে আর এর মান 4, যেহেতু এখানে প্রশ্নে বর্ণ আছে 5টা, এন এর মান হচ্ছে 5, তাহলে আপনার প্রাথমিক উত্তর হবে 5p4 এন পি আর। তারপর আপনি গুণ দিয়ে দেখবেন এই কয়টা এই শর্ত মানতেছে। দেখেন 7000 থেকে বড় সংখ্যা পাইতে গেলে 4 অঙ্কের সংখ্যা যদি হয়, এই যে 4টা ঘর, ঠিক আছে, 7000 থেকে বড় পাইতে গেলে এই ঘরে আপনি 3, 5 দিতে পারবেন না, আপনাকে শুরু করতে হবে 7, 8 or 9 দিয়ে 7000 থেকে বড় পাইতে গেলে। তাহলে আপনার শর্ত মানবে কয়টা? এই 3টা। কয়টার মধ্যে? 5টার মধ্যে। তাহলে আপনি এখানে গুণ দিয়ে দিবেন, 5টার মধ্যে 3টা শর্ত মানবে। এটা হচ্ছে উত্তর। 5p4 হচ্ছে 5 × 4 × 3 × 2 আর ইন্টু হচ্ছে 3p 3/5, 5 5 কাটা, তাহলে 3 4 12, 12 2 24, 3 24 72, অ্যান্সার হচ্ছে 72। এই হচ্ছে অ্যান্সার। এগুলো আরও ডিটেলসে ভেঙে ভেঙে আপনাদের বইও দেওয়া আছে, পাশাপাশি বইয়ের ইউটিউব ভিডিওতে দেওয়া আছে, আরও পাশাপাশি আপনাদের প্রিভিয়াস বিন্যাস সমাবেশের ক্লাসেও করা আছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন কি কোনো পেড বেসে ভর্তি হতে পারবো? হ্যাঁ পারবেন, একটু মেসেঞ্জারে নক দিবেন, ঠিক আছে? একটু মেসেঞ্জারে নক দিলে হবে। তাহলে আজকের ক্লাস এটুকুই, আশা করি ভালো লেগেছে আপনাদের ক্লাস। এটার দ্বিতীয় অংশ সমাবেশের সাজেশন পর্ব নিয়ে আসবো পরবর্তী ক্লাসে। মোস্ট প্রবাবল ডেট হচ্ছে আগামী ফ্রাইডে রাত 10টায়, এটা হচ্ছে সম্ভাব্য সময়। যদি সেটা মিস হয় তাহলে অবশ্যই, খুব বেশি না, রবিবারের দিকে হয়তো নিতে পারবো, ঠিক আছে? তো আপনারা একটু কাইন্ডলি গ্রুপটাতে মনিটর থাকবেন। আগামীকালে ঘোষণা দেবো পরবর্তী ক্লাস কবে, আগামীকালে ঘোষণা দেবো। আমার একটু শিডিউলটা দেখে নিতে হবে, ফাঁকা টাইমটা কোথায় আছে। আগামীকালে ঘোষণা পাবেন ইনশাল্লাহ। তাহলে আপনারা গ্রুপে থাকবেন, ভালো থাকবেন। আশা করি আপনাদের ক্লাস হচ্ছে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আশরাফুলস ম্যাথ কেয়ার, আশরাফুলস ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলের নাম। আর এটা হচ্ছে আমার বই, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।